وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم أو كما قال عليه الصلاة والسلام محترم المقام واجب الاحترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান کرام ও বারাদারান ইসলাম পর্দার আড়ালে সম্মানিতা পর্দানশীল মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি ফটিকছড়ি ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন লেরাম আস-সালেহ ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এগুলা ভিডিও চালু থাকলে বন্ধ করে আমি এগুলো বন্ধ করি না কম বসানো করে তোমার ভিডিও সম্পূর্ণ বন্ধ রাখবে সব ভিডিওগুলো বন্ধ করে দেবে মেহরবানি করে বন্ধ করে সময় চলতেছে অত্যন্ত নাজুক ঈমানদারের জন্য ঈমানি পরীক্ষার সময় হাদিস শরীফ আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের আগে এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে নেওয়া যত সহজ হবে নিজের ঈমান আমল নিয়ে বেঁচে থাকা ঈমানদারের জন্য এর চেয়েও কঠিন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান ঈমানদারের অবস্থা ঈমানি অবস্থা এমন হবে সকালবেলা ঈমানদার থাকবে সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে নবীজি ইরশাদ ফরমান বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'il লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা
ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফাদিরু বিল আ'মালি ফিতানা, তোমাদের আমলের মাধ্যমে তোমরা তাড়াতাড়ি অগ্রসর হয়ে যাও, আমলকে মজবুত করে নাও। ওই ফিতনা তোমাদের সামনে আসার আগে, ফিতনা কিভাবে আসবে? কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো। আমাবস্যা রাত, অন্ধকার রাত্রে, রাত যত বাড়ে অন্ধকার ততই বাড়তে থাকে, রাত যত বাড়ে অন্ধকার ততই বাড়ে। তদ্রূপ যত সময় ঘনিয়ে আসবে কিয়ামতের দিকে তত ফিতনা বাড়তেই থাকবে। কি অবস্থা হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা একজন ঈমানদার ঘুম থেকে উঠবে ঈমানী অবস্থা, কিন্তু সন্ধ্যা হতে হতে সেই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকাল হতে হতে কাফের আর বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া কলিল, সামান্য দুনিয়ার লোভ লালসা, সামান্য দুনিয়ার জন্য দিন ধর্ম বিক্রি করে দেবে। ধর্মের গুরুত্ব থাকবে না ঈমানদারের কাছে, বরং দুনিয়ার গুরুত্ব বেড়ে যাবে। সামান্য কিছু পাইলাম, একটা টিউবওয়েলের বিনিময়ে ঈমান বিক্রি করে দেবে, এক পান টিনের বিনিময়ে ঈমান বিক্রি করে দেবে। সামান্য দুনিয়ার লোভের কারণে ঈমান বিক্রি হয়েছে। আজকে হিসাব করে দেখলে সেই অবস্থাই চলতেছে। ঈমান যেদিক যাবে যাক, আমার টাকা দরকার, আমার দুনিয়া দরকার, এই দুনিয়ার যেভাবেই আসুক, হালাল হারাম কোনো পার্থক্য করি না, হালাল তরিকায় আসুক হারাম তরিকায় আসুক, শুদ্ধ পথে আসুক আর অশুদ্ধ পথে আসুক, ব্যবসার মাধ্যমে আসুক আর সুদি লেনদেনের মাধ্যমে আসুক, ঘুষের মাধ্যমে অবৈধভাবে যেভাবেই হোক, আমার টাকার দরকার। চলে আসছে সেই সময়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে থাকো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। তিনি কাত অবস্থায় ছিলেন, শোয়া অবস্থায়। হঠাৎ করে বসে গেলেন, বসে দাঁড়িয়ে গেলেন, উযু করতে গেলেন। উযু করে কামরা থেকে বাইরে হয়ে সোজা মসজিদে গিয়ে মিম্বারে উঠলেন। কারোর সাথে কোনো কথা নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বুঝতে পারলাম যে নবীজি আজকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেজন্য যাওয়ার সময় কোনো কথাই বললেন না। আম্মা জান আয়েশার ঘর থেকেই তো বাহির হলেন। বর্তমান যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, এটা আম্মা জান আয়েশার ঘর। আম্মা জান আয়েশার হুজরা শরীফ এবং আম্মা জান সৌদা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফ, এই দুটো মিলে নবীজির রওজা শরীফ। তো আম্মা জান আয়েশার ঘরটা মসজিদে নববীর সাথে একেবারে লাগানো। সেখান থেকে বাহির হলেই মিম্বার রাসূল, নবীজি বাহির হয়ে মিম্বারে উঠলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে কানটা লাগাইয়ে দিলেন যে আল্লাহ রাসূল কি বলে শুনি। তিনি শুনতেছেন, নবীজি সোজা মিম্বারে উঠে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করতে থাকো, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে থাকো। ওই সময় আসার আগে আগে যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তোমাদের কোনো দোয়া কবুল করবেন না। কাফেরদের বিরুদ্ধে সাহায্য চাইবে, আল্লাহ পাক তোমাদেরকে কাফেরদের বিরুদ্ধে কোনো সাহায্য করবেন না। সেই সময় আসার আগে আগে তোমরা ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আজকে আমাদের ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, এগুলি যেন একেবারে বন্ধই হয়ে যাচ্ছে। দ্বীনি আলোচনা বন্ধের পথে, যাও চলে রসম রেওয়াজ নিয়ম মাফিক চলতেছে। হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কিয়ামতের আগে সময় আসবে, মানুষ নিজেকে সংশোধন করার কোনো চেষ্টা করবে না, বরং যা করবে অন্যকে নিয়ে চিন্তা করবে, নিজের কোনো চিন্তা কেউ করবে না।
অথচ প্রথম হলো আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করা। এবং এখন সময় যেটা চলতেছে আত্মসমালোচনার সময়, আমার মধ্যে কি কি দোষ আছে, আমি কোন লাইনে দোষী, নিজেকে নিজে দোষী সাব্যস্ত না করে অন্যকে দোষারোপ করলে এটার দ্বারা কোনোদিন সহিহ পথ খুলে আসবে না, সঠিক পথ পাওয়া যাবে না। যেমন উদাহরণস্বরূপ বুঝেন, এখন আমরা খারাপ কাজ দেখলেও বাধা দেই না। বিশেষ করে এখন একটা কুপ্রথা দেখা যাচ্ছে, অনেক যুবক ভাইয়েরা রাস্তায় হাফ প্যান্ট পরে হলে ঘুরতেছে। হাফ প্যান্ট পরার নতুন একটা প্রচলন দেখা যাচ্ছে। এটা দেখেও কেউ যেন দেখতেছি না, তাকে দেওয়া হয় না, কিছু বলাও হচ্ছে না। আমার যুবক ভাই বন্ধুরা, আপনারা তো আশিকে রাসূল, নবীজির উম্মত, আল্লাহর গোলাম, নবীর ভালোবাসা অন্তরে আছে। যেই ব্যক্তির অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, সে আবার কাফের বিধর্মীকে অনুসরণ কিভাবে করবে? কাফের বিধর্মীকে অনুসরণ করলে এটার দ্বারা তো নবীর ভালোবাসা হয় না। আমি নবীকে আমার নবী আমার নবী আমার নবী আমি অনেক দাবি করলাম, তো নবীও তো আমাকে আমার উম্মত স্বীকারোক্তি দিতে হবে। আমি বাদশার মেয়ে বিবাহ করবো দাবি করলাম, বাদশাও তো আমাকে মেয়ে দিতে হবে। আমি শুধু বাদশার মেয়ে বিবাহ দাবি করলে তো হবে না, ততটুকু আমি নবী করলে হবে না, নবী আমাকে উম্মত বলে শিখে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে আমার উম্মত, তোমার রান সতর, হাঁটু সতর। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم الفخذ عورة। নবীজি বলেন রান সতর, রান সব সময় ঢেকে রাখতে হবে। অন্য হাদিস শরীফে আছে আর রাকবাতু মিনাল আওরা, হাঁটু সতরের অন্তর্ভুক্ত। তাহলে কোন অবস্থায় হাঁটু রান এগুলো খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলতেছেন, ইয়া আলী লা তানজুর ইলা ফাখিজি হাইয়্যিন ওয়া মাইয়িত। হে আলী, কোন জীবিত ব্যক্তির রানের দিকেও তাকাবে না, কোন মৃত ব্যক্তির রানের দিকেও তাকাবে না। জীবিত ব্যক্তির রানের দিকে তাকানো হারাম, মৃত ব্যক্তির রানের দিকে তাকানো হারাম। আল্লাহ রাসূল বলেন, যারা রান দেখায়, সতর দেখায়, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লাআনতের অভিশাপ, এবং যারা সতরের দিকে তাকায় তাদের উপরেও লাআনতের অভিশাপ। এক হাদিস শরীফে আছে, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। নবীজি বলেন যে সতর দেখাবে তার উপরেও লাআনত, যে সতরের দিকে তাকাবে তার উপরেও লাআনতের অভিশাপ। এখন আমি যদি রান দেখায় ঘুরি, হাফ প্যান্ট পরে ঘুরি, তাহলে আমাদের উপরে লাআনতের অভিশাপ হচ্ছে কিনা? আর যারা সেদিকে তাকাচ্ছে তাদের উপরেও তো লাআনতের অভিশাপ চলতেছে। সেজন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমাদের যুব সমাজ এখন এত নষ্ট তো হয় নাই যে তাদেরকে ডাক দিলে শুনবে না। হয়তো দেখা দেখি চলতেছে ঠিক, কিন্তু ডাক দিলে তো শুনবে। সেজন্য যার সামনে হাফ প্যান্ট পরা কোনো যুবক পাবেন, তাকে ধরে বুঝান তুমি এটা কি বলেছো। আজকে একজন দেখলাম, ডাক দিলাম না, দেখা যাবে এক সপ্তাহ পরে আরো কয়েকজন বেড়ে যাবে। এটা বাড়তেই থাকবে। হাফ প্যান্ট পরা এটা আধুনিকতা নয়, এটা অসভ্যতা। হাফ প্যান্ট পরা আধুনিকতা না অসভ্যতা? অসভ্যতা। যারা হাফ প্যান্ট পরে খেলে তার দিকে তাকানো হারাম না? আজকে বল খেলা দেখে, বল খেলা, ফুটবল খেলে হাফ প্যান্ট পরে, আর সেই ফুটবল খেলা দেখার জন্য আমরা হা করে তাকিয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, যারা হাফ প্যান্ট পরে রান দেখাইয়া, হাঁটু দেখাইয়া ফুটবল খেলে, তাদের উপরও লাআনতের অভিশাপ। যারা দাঁড়ায় সেই ফুটবল খেলা দেখে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাআনতের অভিশাপ। এগুলো যদি আমরা লক্ষ্য না করি, তা আমরা যতই দোয়া করি কাজ তো হবে না। আজকে আমরা খুব দোয়া করতেছি, চতুর্দিকে সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত। বিশেষ করে বর্তমান সময়ে ফিলিস্তিনের অবস্থা সবার সামনে আছে, কি পরিমাণ নির্যাতন আর অত্যাচার চলতেছে। কিন্তু নির্যাতন চলতেছে, অত্যাচার চলতেছে ঠিক, এর বিরুদ্ধে এর জন্য অনেক দোয়াও চলতেছে, সারা বিশ্বে দোয়া চলতেছে। কিন্তু যে জায়গায় অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, তার চতুর্পাশে সবগুলি তো মুসলিম রাষ্ট্র। কিভাবে বুঝেন না? যেখানে নির্যাতন চলতেছে তার চতুর্পাশে রাষ্ট্রগুলি কি? মুসলিম রাষ্ট্র। এমনকি আরব থেকে পর্যন্ত কোনো আওয়াজ নেই। আমি গত সপ্তাহে আসলাম উমরা থেকে,
হারামাইন শরীফাইনে জুমার দিন খুতবা চলে, কিন্তু সেই জুমার খুতবার মতো এ সম্পর্কে কোনো বয়ান নেই, কোনো আলোচনা নেই। কিভাবে তারা আমাদেরকে কাবু করে ফেলেছে? ইসরায়েল তো সারা বিশ্বকে কাবু করেছে অনেক আগে, বিশেষ করে সমস্ত মুসলিম রাষ্ট্রকে তারা কাবু করেছে। শুধু হামাসটা তাদের কাবুতে ছিল না। আমরা মনে করতেছি উল্টা, যে হামাসটা পাশে আছে, সে তারা কাবু করতেছে, বিশ্বের অন্য রাষ্ট্র নিরাপদে আছে। না, সারা বিশ্বকে, বিশেষ করে সমস্ত মুসলিম রাষ্ট্রকে ইসরায়েল অনেক আগে কাবু করেছে। সমস্ত মুসলিম সরকার তাদের গোলাম বনেছে অনেক আগে, তাদেরকে গোলাম বানায়া এরপর তাদের যেটা আয়ত্তে ছিল না, এখনো সেটা আয়ত্তে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা মনে করতেছি উল্টা। যা হোক, তো দোয়া তো সারা বিশ্বে চলতেছে, কিন্তু ফলাফল আমরা দেখতেছি না। তার কারণও আছে, অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা হলো, আমরা দোয়া করতেছি ঠিক, সে দোয়া অন্তর থেকে হয় না, মুখ থেকে হয়। এবং আমাদের সে শুধু চিল্লা চিল্লা হচ্ছে। শেষ রাত্রে ওঠে আহাজার এই কয়জনে করেছে। শেষ রাত্রের দোয়াটাই তো কবুল। শেষ রাত্রে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা উচিত। দ্বিতীয়ত, দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যেটা প্রধান শর্ত, সেটা হলো হালাল খানা খাওয়া। কি খাওয়া? হালাল খানা। কিন্তু আমাদের হালাল খানা আছে কিনা আমরা সেটাও তলিয়ে দেখতে হবে। হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি হারাম খানা খাইয়া দোয়া করে, দোয়া কবুল নেই। হারাম খানা খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল নেই। হারাম টাকা নিয়ে হজ উমরা করতে গেলে হজ উমরা কবুল নেই। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি হারাম টাকা নিয়ে হজ করতে যায়, কি টাকা নিয়ে? হারাম টাকা। বর্তমানে বেশিরভাগ যারা হজ উমরা করতে যাচ্ছে, বেশিরভাগ মানুষের টাকাকে হালাল না হারাম একটু হিসাব করে চোখ বন্ধ করে দেখলে হবে। হারাম টাকা নিয়ে যদি হজ করতে যায়, হারাম টাকা নিয়ে যদি উমরা করতে যায়, আর সেখানে গিয়ে যখন লব্বাইক বলে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ পাক একজন ফেরেশতা ঠিক করে দেন। সেই ফেরেশতা সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, লা লব্বাইকা ওয়ালা সাদাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক। সেই ফেরেশতা বলে, লা লব্বাইক, তুমি বলতেছো লব্বাইক, যে আল্লাহ আমি উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহ বলেন যে লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল হবে না, তোমার আশা আমি আল্লাহর দরবারে কবুল নেই। ওয়ালা সাদাইকা, তোমার কপালে কোনো সফলতার তারাই লেখা হয় নাই। ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক, তোমার হজ তোমার মুখের দিকে নিক্ষেপ করা হচ্ছে। কিসের কারণে? হারাম টাকার কারণে। তাহলে হারাম টাকা দিয়ে হজ উমরা করতে গেলেও কবুল নেই। হারাম টাকা দিয়ে কাপড় কিনে নামাজ পড়লে, হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন ব্যক্তি একটা কাপড় কিনলো 10 টাকা দিয়ে, উদাহরণস্বরূপ হাদিসে 10 দিরহাম বলেছে, 10 দিরহাম 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, সেই 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, শুধু 1 টাকা মাত্র হারাম। কয় টাকা হালাল? তো বলেন কয় টাকা হালাল? 9 টাকা। কয় টাকা হারাম? 1 টাকা। তার মানে আমার 9% হালাল, 1% শুধু হারাম। তো এই 9 টাকা হালাল টাকার সাথে শুধুমাত্র একটা হারাম টাকা মিলে যায়, যে কাপড়টা কিনা হলো, সেই কাপড়টা পরিধান করে যতদিন নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, যত রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রব, ইয়া রাব্বি ইয়া রাব্বি, দোয়া করতেছেন, হে আল্লাহ আমার এই কাজ সমাধা করে দাও, হে আল্লাহ আমার এই দোয়া কবুল করো, হে আল্লাহ আমার এই দোয়া কবুল করো। মানুষ বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করে, তো কিন্তু ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, যে খানাগুলি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, সেই খানাগুলি হারাম টাকার কিনা খানা। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিগুলি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, সেই পানিগুলি হারাম টাকার কিনা পানি। ওয়া মালবাসুহু হারামুন, যে কাপড়টা পরিধান করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, সেই কাপড়টা হারাম টাকার কিনা কাপড়। ফাআন্না ইউস্তাজাব, তো তার দোয়া আল্লাহ কবুল কিভাবে করবে? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য, আমার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? কি শর্ত? হালাল খানা খাওয়া। সেজন্য অনলাইনে যদি হারামের সাথে আমাদের সম্পর্ক থাকে,
আমি তো আমারটা জানি, কোন কোন লাইনে আমার সাথে হারামের সম্পর্ক আছে আমি তো জানি। তা আমার হারামের সাথে বর্জন করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। যতক্ষণ হারাম বর্জন করবো না, এতক্ষণ দোয়া, নামাজ, ইবাদত, হজ, যাকাত কিছুই কবুল করব না। তো যা হোক, যে কথাটা বলতেছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মত, তুমি তোমার শরীর থেকে 6টা জিনিসের দায়িত্ব নাও। আমার যে উম্মত 6টা অঙ্গকে তার গুনাহ থেকে হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। কত গুরুত্বপূর্ণ হাদিস! এই হাদিসটা একটু লক্ষ্য করে শুনবেন। এই হাদিসে যে 6টি কথা আছে, এই 6টি কথার উপর আমল করতে পারলে ইনশাআল্লাহ আমাদের মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি তার শরীর থেকে 6টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার দায়িত্ব নেবে, আজমাল্লাহু জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। 1 নম্বর, উসদুকু ইদা হাদাসতুম, যখনই কথা বলি সত্য বলিব। কি কথা বলবো একটু বলেন? এদিকে মনোযোগ আছে, এদিকে লক্ষ্য করেন। মেহমান আসবে, মেহমানের টাইমে মেহমান ইনশাআল্লাহ 10টায় স্টেজে উপস্থিত হবে। কথা বুঝে আসছে? এদিকে লক্ষ্য করেন, এদিকে খুব খেয়াল করেন। 1 নম্বর কি বললাম? 1 নম্বর কি? 1 নম্বর সত্য কথা। সত্য কথা, মিথ্যা কথা এমন একটা গুনাহ, হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি মিথ্যা বলে তার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতা তার থেকে কমপক্ষে 1 মাইল দূরে চলে যায়। বুখারী শরীফে নবীজির হাদিস। তাহলে মিথ্যা একটা দুর্গন্ধ, আর দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। সেই জন্যই তো হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, মসজিদ ফেরেশতাদের জায়গা। সেখানে দুর্গন্ধ হালাল জিনিস হইলেও সে হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। যেমন দুর্গন্ধযুক্ত হালাল জিনিস কি আছে? পেঁয়াজ, রসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান আকালা মিন হাযিহিশ শাজারাতিল মুমতানা, যারা এই গন্ধদায়ক জিনিস খাবে তারা যেন আমার মসজিদের কাছেও না আসে। ইঙ্গিত করেছে কিসের দিকে? পেঁয়াজ আর রসুনের দিকে। তাহলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। কেন? কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন একটা দুর্গন্ধ আছে, আর সেই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আচ্ছা বলেন, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয়, তাহলে আবুল বিড়ি টেনে টেনে মসজিদে যাওয়া যায়? কি মনে করে? সিগারেট খেয়ে মসজিদ যাওয়া যায়? বলবো সেই জন্যই তো আমরা মসজিদে যাই না। সিগারেট ছাড়তে পারবো না, মসজিদ ছাড়তে পারবো। বিড়ি সিগারেটের মধ্যে 8 প্রকার ক্ষতি আছে। কয় প্রকার ক্ষতি? বিড়ি সিগারেটের মধ্যে 8 প্রকার ক্ষতি আছে। তার মধ্যে একটা ক্ষতি হলো, যারা বিড়ি সিগারেট খায় তারা জাহান্নামীদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ফিরে যায়। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদের নিচে দিয়ে আগুন ঢুকবে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বাহির হবে। আর যারা আগুনটা টানে তাদের ধোঁয়া কোন দিকে বাইরে? বলেন? নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বাহির হয়। তাহলে কিতাবে লেখে বিড়ি সিগারেট খাওয়া জাহান্নামীদের সাথে মিলে যাওয়া। তা জাহান্নামীদের সাথে মিলার জন্য আমরা কি করি? যারা বিড়ি সিগারেট খায় তারা অনর্থক কাগজ পোড়া, অনর্থক কাগজ পোড়া, টাকা পোড়া, 10 টাকা 20 টাকা। একটা সিগারেট কিনলো 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, মাথায় আগুনটা লাগাই দিল, আর টেনে টেনে এই টাকাটা পড়লো। আর পাগলও তো টাকা পড়ে না,
পাগল টাকা পড়ে? পাগলের না, পাগল হলেও টাকা চিনে। একটা পাগল হাতে 10টা টাকা দেন, যেটা আগুন লাগাই পুড়ে গেল, কোনো পাগল পুড়বে? পুড়বে না। কিন্তু যারা বিড়ি সিগারেট খায় এরা তো এর চেয়ে বড় পাগল, নিজে টাকা পড়তেছে। দুনিয়ার মধ্যে মানুষ নিজের ক্ষতি কেউ নিজে করে না। যেই জিনিসের মধ্যে কোনো প্রকার লাভ নেই সেটা হলো বিড়ি সিগারেট। কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, হারামের গুনায় লিপ্ত হবে, অবৈধ কাজ করলো, জাহান্নামের শাস্তিটা আছেই। কিন্তু দুনিয়ার কিছু লাভ তো আছে, টাকা পয়সা হলেও পাচ্ছে। কিন্তু যারা বিড়ি সিগারেট খায় তার দুনিয়ার কোনো লাভ আছে? আর দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই যেটাকে নিজের কোম্পানি খারাপ বলে। কোন জিনিসকে কোম্পানি খারাপ বলে? যত 2 নম্বর হোক, এক পেটাই 1 নম্বর। কিন্তু মাশাআল্লাহ একটা কোম্পানি আছে খুব সৎ কোম্পানি, সে নিজেই বলে দিয়েছে যে আমার জিনিসটা খুব খারাপ। লেখা আছে না সিগারেটের উপরে, লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট যেটা খাচ্ছে সিগারেটের মধ্যে লেখা থাকে ধূমপান বিষপান, ধূমপান বিষপান। কোন জায়গায় লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটা। আবার যে সমস্ত দোকানে বিক্রি করে বাহিরে বড় করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, নিচে বড় অক্ষর লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ। লেখা আছে না সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, বিভিন্ন ভাষা লিখেছে। তাহলে কোম্পানি বলতেছে ওনার মালটা খারাপ। যে সিগারেটটা খাচ্ছে সেটাও বলতেছে যে আমি নিজে খারাপ। সিগারেটের মধ্যে লেখা আছে খারাপ, আছে না? কোন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করতেছো, যে খাচ্ছে তাকে জিজ্ঞেস করেন তুমি কি করতেছো, আসলে ক্ষতি হচ্ছে। তো ক্ষতি হলে খাতে পারতেছে না। ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তারও বলে, ডাক্তারকে যদি বলে যে আর কিছুদিন খেতে পারবো বিড়ি সিগারেট, ডাক্তার বলে যে আর কিছুদিন বাঁচার আশা আছে, তাড়াতাড়ি যাও। তাহলে ডাক্তারও বলে খারাপ, যে খায় সেও বলে খারাপ, কোম্পানিও বলে মালটা খারাপ, মালটা নিজেও বলে আমি খারাপ। তারপরও যদি খায় এগুলো কি নম্বরই পাগল না বেনম্বরই পাগল? আমার ভাইরা বিড়ি সিগারেট কেমন মানুষ খায় আমার বুঝে আসে না। নিজের ক্ষতি কেমন নিজে করে, এটা বড় মারাত্মক খারাপ জিনিস। সেজন্য আল্লাহর ওয়াস্তে বিড়ি সিগারেট বর্জন করে। অনেক মানুষ দেখা যায় মসজিদের যত কাজে আসে এত জোর টানে, ওই তাড়াতাড়ি টেনে মসজিদে ঢুকার জন্য। আর এরকম মানুষ যদি নামাজের পাশে দাঁড়ায়, সেজদায় যখন যায় তখন মুখ দিয়ে তসবিহ আর বাইরে হয়, এই যে সেজদা থেকে সুবহানাল্লাহ 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 শুরু হয়ে চলে যাচ্ছে নবীর দরবার, হিজরত করতেছে, স্ত্রীর দিকে তাকান নাই। কতদূর যাওয়ার পরে আর কয়েকজন কাফের চলে গেল, সেই সাহাবের কুল থেকে হেস্তা মেরে তার সন্তানটা কেড়ে নিয়ে গেল। আর বলতেছে এই সন্তান তো আমাদের বংশের, তোমার যেদিকে মনে চায় চলে যাও, আমাদের সন্তান কোথাও আমরা নিতে দেব না। স্ত্রী নিয়ে ফেললো, সন্তান নিয়ে ফেললো, কিন্তু নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, ইসলামের মহাব্বতে ইমানই থাকা যায়। সে স্ত্রী ছাড়লো, সন্তান ছাড়লো, কিন্তু সফর বন্ধ করে নাই, চলে গেল। স্ত্রী ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, ইমান ছাড়তে, নবীকে ছাড়তে রাজি নেই। কেন? ওনারা ইমানটা পেয়েছেন অনেক কষ্টের মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে ইমান পেয়েছেন। আর আমাদের যে অবস্থা, আমরা যেন যেটাই পাই, যদি 10 টাকা 20 টাকা দেবে বলে, যদি বলে যে আগামীকাল সকাল 4টা ভোর 4টায় লেরান বাজারে যারা থাকবে প্রত্যেকজনকে 500 টাকা করে দেওয়া হবে। এখন মাহফিল শেষ হয়ে 12টা বাজে, 4টার সময় সবাই সেখানে থাকবো কিনা? কি ভাই কথা বই আছে একটা একদম নবীর হিল না। রাত 4টার সময় গিয়ে লাইন ধরে থাকি 500 টাকার জন্য। এই টাকাটা কে দেবে, কোথা থেকে দেবে, কারা এসে দেবে, দরকার নাই, আমার টাকা দরকার। ইয়াবিউতিনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া কালিল, সামান্য দুনিয়া পেলেও ঈমান ছাড়তে রাজি আছে। যা হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম 1 নম্বর কাজ কি বলে, 1 নম্বর কাজ কি? সত্য কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূর্তি পূজা করা যত বড় গুনাহ, মিথ্যা কথা বলাও তত বড় গুনাহ।
তাহলে মূর্তি পূজা যদি আমরা না করি মিথ্যা কথা কি বলবো? মিথ্যা কথা বলবো? কিন্তু মিথ্যা কথাটা এত সহজ হয়ে গিয়েছে, মিথ্যাকে এখন আমরা মিথ্যা মনেই করি না, গুণাবলী মনে করি না। বিশেষ করে এখন তো মোবাইলের যুগ। মোবাইল আসার কারণে এলো তুই হন্ডার এখন হাতে কেন শহরত দৌড়িতে গরত আছে এক জায়গায়, বলে আরেক জায়গায়। এটা কি সত্য না মিথ্যা? আমি একদিন মাদ্রাসা থেকে রওনা হয়েছি, মাদ্রাসার সামনে থেকে সিএনজিতে উঠলাম, আসবো হাটাজারি। একটু আসার পরেই সিএনজি ওরা একটা ফোন আসলো, হ্যালো কোথায়? তো আমি হাটাজারি। সিএনজি ওরা বলতেছে আমি হাটাজারি। এটা বলে এখন মোবাইলটা রাখলো। প্রায় বললাম যে এটা কি হাটাজারি না মেঘল? এখন এই জায়গাটা কি হাটাজারি? সিএনজি ওরা একটু বেবাচার হয়ে গেল। পরে বলতেছে না হুজুর, ও আমাকে একটা ভাড়ার কথা বলেছিল। এখন আমি যদি বলি যে আমি এখনো মেঘল আছি, তাহলে সে আরেকটা সিএনজি নিয়ে চলে যাবে। সেই আমি হাটাজারি বললাম যে একটু পরেই তো চলে যাবো, বুঝবো সেখানে। দেখো, যদি তোমার রিজিকে সেই ভাড়া না থাকে, একটু সে দেরি করবে না, সামনে সিএনজিটা হবে সেটা নিয়ে চলে যাবে। আর তোমার রিজিকে যেটা আছে আল্লাহ পাক তোমার কাছে সেটা পৌঁছাবে নেই, বুঝবে না কি? রিজিক বন্টনকৃত, হাদিস শরীফে আছে আর রিজকু মাকসুম। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রিজিক বন্টন করে দিয়েছেন। যার জন্য যে পরিমাণ বন্টন করা হয়েছে তার চেয়ে এক দানাও বেশি করে খেতে পারবে? এক দানা একটা দানাও বেশি খেতে পারবে না। যতটুকু লেখা ততটুকু দেখা। বলো হুজুর কেন? একটু চেষ্টা করলেই তো পারে, একটু চেষ্টা করলেই তো পারে। যেমন আমি সকালবেলা দোকান খুললাম, 4টা বাজে দোকান বন্ধ করলাম, হিসাব করে দেখলাম 2000 টাকা লাভ হয়েছে। তারপরের দিন ফজরের নামাজের পরে দোকান করলাম, এশারের সময় দোকান বাঁধলাম, হিসাব করে দেখলো 4000 টাকা লাভ হয়েছে। এখন সময় বেশি দেওয়াতে টাকা বেশি আসছে না? একজন মানুষ একটা সিএনজি আছে, এটা সে দৈনিক 400 টাকা ইনকাম পায়। একটু কষ্ট করে যখন 2টা সিএনজি করলো, এখন সে দৈনিক কত পায়? 800 টাকা। একজন মানুষ সকাল 8টা থেকে 4টা ডিউটি করে, চাকরি করে, বেতনের টাকা পায়। আবার যদি 1-2 ঘন্টা যদি ওভার টাইম করে, বাড়তি টাকা আসে কিনা? আসে। তাহলে দেখা যায় একটু সময় বেশি দিলে, কষ্ট বেশি করলে বাড়তেছে। তাহলে রিজিক বন্টন কি তো কই? চেষ্টা করলেই তো পারে না, এটা বুঝার বিষয় আছে। রিজিক বন্টন কি তো, যতটুকু রিজিক এতটুকু আপনি খেতে পারবেন, রিজিক পারবে না। হ্যাঁ, যেটা পারবে সেটার নাম রিজিক না, সেটার নাম সম্পদ। যেটা পারবে সেটার নাম কি? সম্পদ। আমরা রিজিকের মালিক, সম্পদের মালিক নয়। আমরা কিসের মালিক? আমরা কিসের মালিক? রিজিকের মালিক। আর সম্পদের পাহারাদার। সম্পদের পাহারাদার। উদাহরণস্বরূপ বুঝেন, আপনি দৈনিক 50 টাকা খেতে পারবেন। 50 টাকা পরিমাণ খাইলেই আপনার পেট ভর্তি হয়ে যায়। এখন আজকে কামাইলেন 100 টাকা, তাহলে খাবেন কয় টাকা পরিমাণ? 50 টাকা। আর 50 টাকা জমা। তারপরের দিন কামাইলেন 500 টাকা, খাবেন ঠিক 50 টাকা পরিমাণে, 450 জমা। তারপরের দিন কামাইলেন 1000, খাইতে পারবেন 50 টাকাই, 950 টাকা জমা। তারপরের দিন কামাইলেন 5000 টাকা, খেতে পারবেন 50 টাকা পরিমাণে, বাকি সবগুলি কি? জমা। এখন যেগুলি জমা, হয় ব্যাংকে রাখলাম, অথবা ঘরে, অথবা আলমারিতে, অথবা সন্দুকে, যেখানেই থাকুক, রাত্রে আমার মৃত্যু চলে আসলো। এখন যে টাকাগুলি রইলো, এগুলোকে আমি মালিক না পাহারাদার ছিলাম? পাহারাদার ছিলাম। তাহলে পাহারাদার কোনোদিন মালিক হইতে পারে না, পাহারাদারই করে। আমার পাহারাদারি শেষ, অন্য কেউ মালিক হয়ে যাবে। এক ব্যক্তি নিজের ছেলেকে বিদেশ পাঠাইল। কথা বুঝতেছেন? ছেলে কোথায় পাঠাইল? বিদেশে পাঠাইল। কিছুদিন পর ছেলে বাবার কাছে ফোন করলো যে বাবা, ব্যাংকে তোমার নামে টাকা পাঠাইছি, ব্যাংকে যাও, ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে আসো। বাবা গ্রামের লোক, সাদা সিধা ব্যক্তি, ব্যাংক কি, ব্যাংকে গেলে টাকা কেমনে উঠায় কিছু বুঝে না।
উনি বলতেছে আর আমি ব্যাংকে কিভাবে যাবো, ব্যাংক এটা কি, ব্যাংকে টাকা কোথেকে দেবে, তো আমি ব্যাংকে টাকা পাঠাইছি, তুমি ব্যাংকে টাকা পাঠাইলে কেন, সেটাগুলো বুঝতেছে না। তুমি যাও ব্যাংকে গেলে তোমাকে টাকা দেবে, চেক দিলে। এখন বুড়া মিয়া ব্যাংকে গিয়ে ঢুকলো, এখন হাত পা কিছুই বুঝতেছে না, এক পাশে গিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে, দেখতেছে মানুষরা কি করে, দেখতেছে বেশিরভাগ মানুষ টাকা নিচ্ছে, আর যারা চেয়ারে বসে আছেন তাদেরকে টাকাগুলো দিচ্ছে, তারা টাকাগুলো গনে গনে রাখতেছে, আর পালাম বইয়ে পাশ বইয়ে বিভিন্ন জায়গায় লিখতেছে। মানুষ টাকা দিচ্ছে, সেগুলো জমা করতেছে, টাকা দিচ্ছে, জমা রাখতেছে। এই বুড়া মিয়া চিন্তা করলো, আমার ছেলেকে এত কষ্ট করে বিদেশে কেন পাঠাইলাম, এই ব্যাংকে একটা চাকরি নিয়ে দিলেই তো হইতো, এই ব্যাংকে একটা চাকরি নিয়ে দিতাম, আমার ছেলে চেয়ারে বসে থাকতো, আর মানুষ আমার ছেলেকে নিয়ে হাজার হাজার টাকা দিত। কি ভাই বুঝেন নাই? এখন এখানে যে মানুষ টাকা জমা দিচ্ছে, এগুলিকে যারা চেয়ারে বসে আছে তাদেরকে মালিক বানাই দিচ্ছে, না তাদেরকে এখানে জমা দিচ্ছে? এখন তারা কি সেগুলির মালিক না পাহারাদার? পাহারাদার। যতক্ষণ তাদের চাকরি আছে পাহারাদারি করবে, তার চাকরি শেষ অন্য কেউ এসে পাহারাদারি শুরু করবে। তদ্রুপ আমার ভাইরা, ব্যাংকে 1 লাখ টাকা রাখলাম, চেকে লিখলাম, পাস বইয়ে লিখলাম, লিখে রাখলাম বিভিন্ন জায়গায়, তারপর দিন 50,000, তারপর দিন 25,000, তারপর দিন 2 লাখ জমা করে করে রাখতেছি, চলতেছে পাহারাদারি। আমার মৃত্যু চলে আসলো, আমি চলে গেলাম, আমার সন্তান সেখানে এসে বসলো, তার পাহারাদারি শুরু হলো, আমার পাহারাদারি শেষ। কথাটা বুঝেন নাই? তাহলে সম্পদের মালিক না সম্পদের পাহারাদার? পাহারাদার। রিজিকের মালিক। রিজিক বন্টন কৃত, যতটুকু রিজিক আল্লাহ পাক লিখেছেন অতটুকু আমার কাছে পৌঁছবেই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, 1 নম্বর কি কথা বলেন? সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, সূরা মুরসালাতে একটা আয়াতকে 10 বার বলেছেন, একটা আয়াতকে 10 বার বলেছেন, ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক বলেন মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। এক অর্থ সেটা। কোরআন শরীফ হাদিস শরীফের অনেক লম্বা আলোচনা আছে। সত্য কথার ফলাফল অনেক, আর মিথ্যা কথার হায় হায়। আল্লাহ রাসূল বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্যের কারণে মানুষ হেদায়েত পায়। হযরত বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা কিতাবে লেখে, হযরত বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বায়েজিদ, তখন তিনি বায়েজিদ বুস্তামি হন নাই, ছোট্ট বায়েজিদ। বাবা মারা গেছে ছোটকালে, বাবা মারা গেছেন ছোটকালে। মা মানুষের ঘরে কাজ করার মতো ছেলেকে লেখাপড়া করাইতেছে। এখন গ্রামে কিছুদিন লেখাপড়া করার পর মা চিন্তা করলো যে ছেলেকে যখন বড় কোনো জায়গায় পাঠানো উচিত। ছেলেও বলতেছে আম্মু গ্রামের মাদ্রাসায় তো আর এত লেখাপড়া নাই, আমি বাগদাদ শহরে যাব উচ্চ লেখাপড়া করার জন্য। ছোট্ট বায়েজিদ মার কাছে যখন আবদার করলো, মা চিন্তা করলো যে হ্যাঁ আমার ছেলেকে বড় আলেম বানাতে হবে, আমার ছেলেকে আমি শহরে পাঠিয়ে দেবো। তো একা কেমনে পাঠাবো? কিছুদিন পরে সেই গ্রাম থেকে একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা বাগদাদের উদ্দেশ্যে যাচ্ছে। বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা এই ছোট্ট বায়েজিদকে নিয়ে সেই কাফেলাকে বুঝিয়ে দিল যে তোমরা শহরে যাবে, আমার ছেলেকে শহরে একটা মাদ্রাসায় ভর্তি করে দেবে। বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাফেলার সাথে রওনা হয়ে যাচ্ছে। এবার মা বাযিদ বুস্তামির হাতে কিছু টাকা দিলেন, আর কিছু টাকা এই যে এখানে এখানে পর্দার হাতার ভিতর আস্তিনের মধ্যে এখানে ঢুকাইয়া এটা সেলাই করে দিলেন, আর বলল যে বাবা তোমার হাতে যে টাকাগুলি দিয়েছি এগুলি খরচ করার পর টাকা যদি লাগে এখান থেকে বাহির করে খরচ করবে। দ্বিতীয় কথা, বাবা যত বিপদেই আসুক কোনো সময় মিথ্যা কথা বলবা না, যত বড় বিপদেই আসুক কোনো সময় মিথ্যা কথা বলবো না। এবার ছোট্ট বায়েজিদ সে ব্যবসায়ী কাফেলার সাথে রওনা হয়ে গেল। সেই যুগে পথে ঘাটে ডাকাতি হতো। কুতুব যাওয়ার পর তাদেরকে ডাকাতের দলে পেল, ডাকাত তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলল, ব্যবসায়ীদের কাছে যা পাইল সব তারা মেরে ধরে করে নিয়ে গেল। ছোট্ট বায়েজিদ এক পাশে দাঁড়িয়ে আছে। একটা ডাকাত গিয়ে বায়েজিদকে বলতেছে
এই ছোট বাবু, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে? বাজিদ বলতেছে হ্যাঁ আছে। কোথায় আছে? ওই এখানে ভিতরে। সে ডাকাত তাকিয়ে আছে। টাকা চিন্তা করলাম, আমি কোনো টাকা পয়সা পেলাম না, এ যদি না বলতো এই টাকাগুলো দেখতাম না। কিন্তু এই কথাটা কেন বললো না যে আমার কাছে টাকা নেই? সে ডাকাত বাজিদ গোস্তামিকে সাথে নিয়ে তাদের সর্দারের কাছে গেল, যাই বলতেছে সর্দারজি দেখেন এই ছোট বাচ্চা, তার কাছে আমি কিছুই খুঁজে পাই নাই, এমনি জিজ্ঞেস করলাম তোমার কাছে টাকা পয়সা আছে কিনা? সে বললো আছে। কোথায় আছে? এখানে ভিতরে আছে। এবার টাকাটার সর্দার সেই ছোট্ট বাজিদকে বলতেছে তুমি যদি বলতা যে আমার কাছে কোনো টাকা নাই, তা তোমার টাকাগুলি বেঁচে যাই, এরা পাইতো না। তুমি কেন বললা যে তোমার কাছে টাকা এখানে আছে? তখন ছোট্ট বাজিদ বলতেছে আমার আম্মু আমাকে পাঠানোর সময় ওসিয়ত করেছেন যে বাবা যত বড় বিপদে আসুক কোনো সময় মিথ্যা কথা বলবে, আমি সেজন্য মিথ্যা কথা বলি নাই। ডাকাতের সর্দার সেই ছোট্ট বাজিদের দিকে তাকিয়ে আছে, পরে সবাইকে লক্ষ্য করে বলতেছে যে দেখো এই ছোট্ট বাচ্চার কাছে আমাদের শিখার অনেক কিছু আছে। আজকে থেকে তওবা করো, আজকে থেকে আর কোনোদিন আমরা চুরি ডাকাতি করব না। পুরা কাফেলা তওবা করে খাঁটি মুসলমান হয়ে গিয়েছে। এই ছোট্ট একটা বাচ্চার একটা সংকল্প যে মিথ্যা বলবে না, এটার কারণে আল্লাহ পাক পুরো একটা দলকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, সত্য বলবো তো ইনশাআল্লাহ। এক নম্বর। দুই নম্বর কাজ ওয়াআতু ইযা তুমিনতুম। দুই নম্বর কাজ, তোমার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে, যখন সে চাইবে তার আমানত তার কাছে পৌঁছিয়ে দাও। আমানত চার প্রকার। আমানত এক নম্বর আমানত হলো কথার আমানত। কিসের আমানত? কেউ আপনাকে বললো এই তোমাকে একটা কথা বলি, কাউকে বলিও না, তাহলে এই কথাটা আপনার কাছে আমানত, এটা আপনি কাউকে বলতে পারবেন না। তবে এটা যদি কাহারও ক্ষতির কথা হয় তখন বলে দিতে হবে। কেউ বললো এই তুমি ওকে বলিও না, আমি আজকে রাত্রে যেমন হোক তাকে হত্যা করবো, তাকে এই কথাটা বলিও না। এই কথাটা তাকে বলে দেওয়া ওয়াজিব, এই কথাটা বলে দেওয়া ওয়াজিব। কিন্তু এমন যদি কোনো কথা আমানত রাখে সেই কথা ঠিক রাখতে হবে। কিন্তু এখন যে কথাটা বলতে নিষেধ করা হয় সেটা আরো বেশি বলা হয়, কথা বুঝেন নাই? এক। দুই নম্বর আমানত হলো আমাদের ছেলে সন্তান আমাদের কাছে আমানত। ছেলে সন্তান আমানত, এই আমানত যথাযথ পৌঁছাতে হবে, তার মালিকের সাথে সম্পর্ক করাতে হবে। এখন আমাদের সন্তানদেরকে আমরা সেই সন্তানের মালিকের সাথে সম্পর্ক করাচ্ছি কিনা? সন্তান কি আমার? যদি আমার হতো তাহলে কোনোদিন তো এটা মারা যেত না, কেউ তো নিতে পারতো না, পারতো? এখন আল্লাহ পাক আমানত দিয়েছেন, আমানত যখন সময় আসে ডাক মেরে নিয়ে যায়, কেউ কিছু বলার থাকে? কেউ কিছু করার থাকে না। সেজন্য আল্লাহ আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। কিভাবে? ইসলাম শিখাবো। কি শিখাবো? ইসলাম শিখাবো, সন্তানদেরকে ইসলাম শিখাবো। আমানত, সন্তান আমাদের কাছে আমানত কিনা? এই আমানতটা আদায় হবে কিভাবে? মালিকের সাথে পরিচয় করে দেওয়া। সেজন্য আপনার ছেলেকে আপনার ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বানান, আপত্তি নেই। কিন্তু প্রথমে আগে মুসলমান বানান, প্রথমে আগে ইসলাম শিখান, কোরআন শিখান। ইসলাম কোরআন শিখানোর পর, ইসলামের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়ার পর আপনার যে শিক্ষা মনে চাই দেন, আপত্তি নেই। কিন্তু এখন আমরা অনেক সময় দেখা যায় ছোটকাল থেকেই সন্তানের জন্য তালাশ করি ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়ামও না, ইংলিশ মিডিয়াম। আর শেষ পর্যন্ত কি হয়? আমাদের এই সন্তানরাই আমাদেরকে বুড়া জ্বালায় বৃদ্ধাশ্রমে পাঠায়। আমাদের দেশের বৃদ্ধাশ্রমকে বাড়তেছে না কমতেছে? বলেন, বৃদ্ধাশ্রম বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আচ্ছা বলেন তো, কোন একটা বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাবা আছে? আছে? কোন বৃদ্ধাশ্রমে তবলিগওয়ালার মা বাবা আছেন?
কোন বৃদ্ধাশ্রমে কোন ধার্মিক মানুষের মা বাবা আছে? কোন বৃদ্ধাশ্রমে অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবা আছে? আছে? তাহলে আলেমের মা বাবাও নাই, তবলিগুলার মা বাবাও নাই, ধার্মিক মানুষের মা বাবাও নাই, কোন বৃদ্ধাশ্রমে কোন অশিক্ষিত মূর্খ মানুষের মা বাবাও নেই। তাহলে যারা আছেন তারা কারা? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝাতে পারি নাই। যারা আছেন তারা কারা? শিক্ষিত মানুষের না, কুশিক্ষিত মানুষের মা বাবা। কুশিক্ষিত মানুষের মা বাবা। ঘটনা আমি অনেক জায়গায় বলেছি। ঢাকা ভার্সিটির অধ্যাপক, নাম বলছি না, শিক্ষিত মহল এমনি ছিলেন, যিনি 17 বছর ঢাকা ভার্সিটিতে প্রফেসরি করেছেন। বর্তমান তিনি ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গেলেন এক সাংবাদিক সেখানে গত 1-2 বছর আগে। ওনাকে চিনতে পেরেছেন। উনি বলতেছেন, স্যার আপনি এখানে? তখন তিনি তাকালেন, বলতে আমাকে চিনো? স্যার আপনাকে চিনবো না, আপনি ঢাকা ভার্সিটিতে 17 বছর অধ্যাপনা করেছেন, প্রফেসরি করেছেন, আপনাকে চিনবো না। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি বৃদ্ধাশ্রমে কেন? তখন সে প্রফেসর সাহেব বললেন, দেখো আমার 2 ছেলে 1 মেয়ে, আমি তাদেরকে সর্বোচ্চ শিক্ষা দিয়েছি, উচ্চ ডিগ্রি নিয়ে দিয়েছি, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছি, এবং তারা যখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের বিবাহ করেছে আধুনিকা মেয়ে। এখন আমি রিটায়ার হয়ে গিয়েছি, ঢাকা শহরে আমার 4 তলা বাড়ি, কিন্তু আমার বড় ছেলে কেমন জানি কৌশলে সেই বাড়িটা আমার থেকে লিখে নিয়ে ফেলেছে, আমি বুঝতে পারিনি। এখন তারা আমার ঘরে সহ্য করতে পারে না। কেন? যে কোনো উল্টা দেখলে আমি ডাক দিই, কারণ ঘরে ছেলে সন্তান বা ছেলের বউ একটু উল্টা পাল্টা চলে বুড়ো মুরব্বীর ডাক দেয়, সহ্য করতে পারে না। এখন তারা সেগুলো সয় না। আধুনিক ছেলে মেয়েরা মা বাবার ডাককে সহ্য করতে পারে না। এখন তারা স্ত্রীরা স্বামীদেরকে বলতেছে এই বুড়াকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রম পাঠাও, নাহলে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ওই ছেলেরা বাবাকে এসে বলতেছে, বাবা তুমি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো, তোমার যখন যা লাগে তা আমরা তোমাকে দেব। দেখেন তখন আমি বৃদ্ধাশ্রমে, তখন সে প্রফেসর সাহেব বলতেছেন, তো আমি যত ভুল করেছি, আমার সবচেয়ে বড় ভুল হলো আমি সন্তানদেরকে সব শিখাইছি, কিন্তু আমি সন্তানদেরকে ইসলাম শিখাইনি। এই ইসলাম না শিখানোর কারণে আজকে বুড়া কালে আমার ঠাই হলো কোথায়? বৃদ্ধাশ্রমে। সেজন্য আমরা সন্তানদেরকে যদি ইসলাম না শিখাই, দেখা যাবে এই সন্তানরাই আমাদেরকে বুড়া কালে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আজকে প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের সামনে প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। এখানে ইনশাআল্লাহ নুরানীদের আছে এবং মহিলা মাদ্রাসা চালু হবে। ছেলেদেরকে মেয়েদেরকে অবশ্যই ইসলাম শিখাবেন। ইসলামিক জ্ঞান যদি তাদেরকে না দেয়, তারা যদি আল্লাহ রসুলকে যদি এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান আপনারাই তো করতে হবে, আপনাদেরই সম্পদ। সেজন্য এই প্রতিষ্ঠান কিভাবে করা যায় আপনারা সবাই এখানে চিন্তা করবেন। এই সম্পর্কে এই আমার ভাই 2টি কথা বলবেন, আমি কথা শেষ করতেছি। ইনশাআল্লাহ মেহমান চলে আসছেন, উনি ইনশাআল্লাহ এখন বয়ান করবেন।